প্রাণীটি কেন্ন প্রজাতির মিলাপেডে। এর গায়ের কালো রং ও শরীরের পাশে সারিবদ্ধ হলুদ দাগ দেখে মনে হচ্ছে এটি ফ্ল্যাট ব্যাকড মিলাপিড। কেন্ন প্রজাতির প্রাণী সাধারণত ভেজা ও আর্দ্র পরিবেশে বাস করে, যেমন পচা পাতার নিচে, গাছের গোড়ায়, টবের মাটিতে, বাগানে, বর্ষাকালে বাড়ির আশেপাশে। এরা মূলত মৃত পচা জৈব পদার্থ খায়, যেমন পচা পাতা, পচা কাঠ, শুকনো ঘাস, ছত্রাক, অন্যান্য উদ্ভিজ্জ আবর্জনা। পরিবেশে উপকারিতা: কেন্ন প্রকৃতির অন্যতম গুরুত্বপূর্ণ ডিকম্পোজার। পচা পাতা ও কাঠ দ্রুত ভেঙে মাটিতে পুষ্টি ফিরিয়ে দেয়, মাটির উর্বরতা বৃদ্ধি করে, জৈব বর্জ্য পরিষ্কার রাখতে সাহায্য করে, মাটির গঠন উন্নত করে এবং অণুজীবের কার্যকলাপ বাড়ায়। বন ও বাগানের পুষ্টিচক্র সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অধিকাংশ কেন্ন জাতীয় প্রাণীগুলো ডিম পাড়ে, বাচ্চা প্রসব করে না। মিলনের পর স্ত্রী কেন্ন মাটির নিচে পচা পাতাস্তূপে ডিম দেয়। কিছুদিন পরে ডিম ফুটে ছোট ছোট অসংখ্য কেন্ন জাতীয় এই প্রাণী জন্ম হয়। নবজাতকদের পা প্রথম জন্মের সময় কম থাকে। প্রতিবার খোলস বদলানোর সঙ্গে সঙ্গে শরীরে খণ্ড খণ্ড পায়ের সংখ্যা বাড়তে থাকে। বর্ষাকালে আর্দ্র এই সময় হচ্ছে প্রজনন বেশি হয়। সাধারণভাবে মানুষকে কোনো ক্ষতি করে না, কামড়ায় না এবং বিষধরও নয়। হাতে ধরলে আত্মরক্ষার জন্য এক ধরনের রাসায়নিক তরল বের করতে পারে। এই তরল যাদের স্কিন অত্যন্ত সেন্সেশন বেশি বা সেন্সিটিভ স্কিন, তাদের হালকা জ্বালা বা অ্যালার্জি সৃষ্টি করতে পারে। চোখে লাগলে জ্বালা পোড়া হতে পারে। তাই হাতে ধরলে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা উচিত। কেন্ন না থাকলে পচা পাতা বা জৈব আবর্জনা দ্রুত পচবে না, ফলে মাটির উর্বরতা কমে যেতে পারে এবং প্রাকৃতিক পুষ্টিচক্র ব্যাহত হতে পারে। তাই এরা পরিবেশের জন্য অত্যন্ত উপকারী ও গুরুত্বপূর্ণ প্রাণী। এবং এই বর্ষাকাল এদের উপযুক্ত সময় এদের এই মেটিংয়ের সময়, এবং এদের প্রায়শই মেটিং অবস্থায় দেখা যায়। এবং না জানার কারণে মানুষ কী করে, এই প্রাণীগুলোকে অনেক সময় আঘাত করে ফেলে। ফলে এদের গুরুত্ব বুঝে বাঁচিয়ে রাখা অত্যন্ত দরকার, না হলে পরিবেশ প্রকৃতির যে স্বাভাবিক ভারসাম্য ব্যাহত হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।